নমস্কার ম্যাম, আমার নাম অদিতি বুট। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের 6th সেমিস্টারের স্টুডেন্ট। আমার আজকে বলার টপিক হলো সূত্রকালের যুগ বা সময়কালে দর্শন চর্চা। ভূমিকা: সূত্রকালের যুগ। সূত্র শব্দটির প্রচলিত অর্থ হলো সুতা, কিন্তু সূত্র দর্শনে সূত্র শব্দটিকে আক্ষরিক অর্থে প্রয়োগ না করে রূপক অর্থে প্রয়োগ করা হয়েছে। দর্শন চর্চা: মানুষের জীবনের তিনটি পরম আদর্শ হচ্ছে সত্য, শিব ও সুন্দর। এই তিনটিকে কেন্দ্র করে দর্শনের তিনটি শাখা গড়ে উঠেছে। দর্শন শব্দটির উৎস হলো দৃশ ধাতু। দৃশ ধাতুর সঙ্গে অনত প্রত্যয় যোগ করে দর্শন শব্দটির উৎস ঘটেছে। সূত্রকারের যুগ। সূত্র শব্দটির প্রচলিত অর্থ হলো সুতা, কিন্তু সূত্র দর্শনে সূত্র শব্দটিকে আক্ষরিক অর্থে প্রয়োগ না করে রূপক অর্থে প্রয়োগ করা হয়েছে। স্মৃতি সহায়ক বাক্য এই অর্থে ব্যবহৃত হয়েছে। সুতো দিয়ে যেমন বিভিন্ন ফুলকে গ্রন্থিবদ্ধ করে মালা সৃজন করা যায়, তেমনি এই সূত্র অর্থাৎ স্মৃতি সহায়ক বাক্য দ্বারা দর্শনের জটিল তত্ত্ব সমূহকে গ্রন্থিবদ্ধ করা হয়েছে। প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে বেদ ও উপনিষদকে কেন্দ্র করে একে একে 6টি সূত্র দর্শনের আবির্ভাব ঘটে, যথা সাংখ্য, ন্যায়, যোগ, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। এই 6টি সূত্র দর্শনকে স্বরদর্শনও বলা হয়। স্বরদর্শনের প্রতিটি দর্শনের সূত্রাকারে প্রকাশ পেয়েছে। মূল সূত্র রচনাগুলির উল্লেখ করা গেল। এক, সাংখ্য দর্শনের মূল রচনা কপিলের সাংখ্য সূত্র। যোগ দর্শনের মূল রচনা পতঞ্জলির যোগসূত্র। ন্যায় দর্শনের মূল রচনা গৌতমের ন্যায় সূত্র। সূত্র রচনার পরবর্তী পর্যায়ে হচ্ছে ভাষ্য রচনা। সূত্রগুলির অতি সংক্ষিপ্ত থাকায় তাদের অর্থ স্পষ্ট ও সহজবদ্ধ ছিল না। অস্পষ্টতার জন্য অনেক সূত্র ভিন্ন ভিন্ন অর্থে, এমনকি পরস্পর বিরোধী অর্থেও ব্যাখ্যা করা হয়। এজন্য সূত্রগুলির সঠিক অর্থ নির্ণয় করে অপেক্ষাকৃতভাবে বিস্তারিত ভাষ্য রচনা করা হয়। কোনো কোনো সূত্র দর্শনের আবার একাধিক ভাষ্য রচিত হয়। বিভিন্ন সূত্র দর্শনের মুখ্য ভাষ্যকার হলেন সাংখ্য সূত্রের ভাষ্যকার বাচস্পতি মিশ্র, যোগসূত্রের ভাষ্যকার বেদব্যাস ও বাদরায়ণ, ন্যায় সূত্রের ভাষ্যকার বাৎসায়ন, বৈশেষিক সূত্রের ভাষ্যকার প্রশান্তপাদ, মীমাংসা সূত্রের ভাষ্যকার সবর স্বামী এবং ব্রহ্মসূত্রের একাধিক ভাষ্যকারের মধ্যে শঙ্কর, রামানুজ, বল্লভ, নিম্বার্ক ও মাধবাচার্য উল্লেখযোগ্য। দর্শন চর্চা। দর্শন শব্দটির উৎস হলো দৃশ ধাতু। দৃশ ধাতুর সঙ্গে অনত প্রত্যয় যোগ করে দর্শন শব্দটির উৎপত্তি ঘটেছে। দৃশ ধাতুর অর্থ হলো দেখা। এই দেখা শব্দটির সাধারণ অর্থ হলো চর্মচক্ষুতে দেখা। সাধারণ অর্থে তাই দর্শন বলতে মূলত চোখের দেখাকেই বোঝায়। দর্শনের দুটি দিক আছে, একটি হলো আস্তিক আর অপরটি হলো নাস্তিক। নাস্তিক দর্শন মূলত তিনটি: চার্বাক, জৈন ও বৌদ্ধ। এই তিনটি দর্শন বেদ নির্ভর নয়। চার্বাক বেদ বিরোধী ও বেদ নিন্দুক। তীর্থঙ্করদের উপদেশাবলীকে প্রামাণ্য রূপে গ্রহণ করে জৈন দর্শনের উদ্ভব হয়েছে, তেমনি বুদ্ধদেবের উপদেশাবলীকে প্রামাণ্য রূপে গ্রহণ করে বৌদ্ধ দর্শনের উদ্ভব হয়েছে। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে এই দুটি দর্শনও তাদের মূল চিন্তাকে অক্ষুণ্ণ রেখে নানাভাবে পরিবর্তিত ও পরিবর্ধিত হয়েছে। থ্যাংক ইউ ম্যাম।